মধ্যে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের ব্যাপারে শত বাধা আসে, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলতে শত বাধা আসে, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করতে শত বাধা আসে, আমরা বলবো শত বাধা উপেক্ষা করে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেখাবো ইনশাআল্লাহ। তলোয়ার বাকাট হো কে নাকাল ময়দানে আসির, তলোয়ার बकट हो के नकल मैदान आसिर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार तो एक हाथ में कुरान। अल्लाहु আকবার। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন, বুঝার চেষ্টা করেন। মুসলমানদের ইতিহাস সাক্ষী রেখে বলছি, মুসলমানরা একটা সময় একেবারে জীর্ণ শীর্ণ ছিল, তাদের কোনো অস্ত্র ছিল না, টাকা পয়সা ছিল না, জনসংখ্যা কম ছিল। বিপরীত দিক থেকে কাফের বেঈমান তারা ছিল সংখ্যাগরিষ্ঠ, তারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এরকম সবল দলের সাথে মুসলমানরা যখন এক হাতের মধ্যে ভাঙ্গা তরবারি নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ময়দানে অবতরণ করেছেন, মুসলমানরা এই চিরবিজয়ের সুফল অর্জন করেছিল। হাসরের ময়দানে যে সমস্ত লোকদের ব্যাপারে বলা হবে তোমরা জাহান্নামী, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ থাকবে দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হবে, হে জাহান্নামীরা, কি ব্যাপার? জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত ছেড়ে কেন তোমরা এই জাহান্নামের মধ্যে পড়ে আছো? জাহান্নামীরা নিজেরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, এই জন্যে আজকে জাহান্নামে পড়েছি। দুই নাম্বার কারণ হবে, তারা বলবে দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার বুকে যারা এতিম অসহায় হতদরিদ্র ছিল তাদেরকে আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করি নাই, তাদেরকে খাবার খাওয়াই নাই, মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করি নাই। এটা তো বাদ দিলাম, বর্তমান আমাদের সমাজের দৃশ্য হলো তাদেরকে দেওয়া তো দূরের কথা, তাদের যেই হক আছে সেই হকটাও চিন্তাই করে রেখে দেই, ঠিক কিনা? হাজিরিন মুহতারাম ভাইরা আমার, মুসলিম ভাগ্যাকাশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটি সূরা সূরাতুল আসরকে নিয়ে যদি গভীর চিন্তা ভাবনা করে এবং নিজের জীবনে এই সূরাটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। প্যারা হাজিরিন মুহতারাম ভাইরা আমার, রব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এই আসর, আল আসর এর শুরুতে একটা ওয়াও আছে। এই ওয়াওটা হলো আরবি ব্যাকরণবিদদের বিবেচনায় ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ কসম করেছেন, সাধারণ কোনো ব্যাপার নয়। প্রিয় বন্ধুরা আমার,
আমরা কসম করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, দুইটা বিষয় এক নয়, আসমান জমিন পার্থক্য রয়েছে। আমরা কসম করে থাকি দুনিয়ার কোনো বিষয়কে নিশ্চিত সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা কসম করি শ্রেষ্ঠত্ব বরত্ব বিরাটত্বের বিবেচনায় গোটা পৃথিবীর বুকে আসমানের উপরে জমিনের নিচে যেখানে যান আল্লাহর চাইতে বড় শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্বের অধিকারী কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমরা কসম করে করে থাকি কার নামে? আওয়াজ করে বলেন কার নামে? আল্লাহর নামে কসম করে থাকি। আল্লাহু আকবার এই শব্দটা অনেক বেশি দামি। আল্লাহু আকবার এর ধ্বনি এত পাওয়ারফুল ধ্বনি, আজকে গোটা পৃথিবীর কুফরি শক্তি আমাদেরকে হীনমন্যতায় ভোগাচ্ছে। তারা কি বলে জানেন? কুফরি শক্তি আজকে তারা বলে মুসলমানদের জনসংখ্যা কম, মুসলমানদের অর্থকরী কম, তাদের অস্ত্র নাই, তাদের পারমাণবিক কোনো অস্ত্র নাই, তাদের অ্যাটম বোমা নেই, অতএব মুসলমানরা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা বলে। এটা শুনে সরলমনা কিছু মুসলমান তারা মুসলমানদের কাতার থেকে ছিটকে তাদের কাতারে চলে যায়, নাউজুবিল্লাহ। আমি বলবো মুসলমান ভাইয়ের আমার, বুঝুন, বোঝার চেষ্টা করুন। হতে পারে ধরে নিলাম আমাদের জনসংখ্যা কম, আমাদের অর্থকড়ি কম, আমাদের টাকা পয়সা নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের অ্যাটম বোমা নেই, পারমাণবিক কোনো অস্ত্র নাই। বন্ধুরা আমার, কলিজা দিয়ে বুঝেন, বোঝার চেষ্টা করেন। আমাদের কাছে এমন এক দামি সম্পদ আছে, আমাদের কাছে এমন দামি এক নারে তাকবীর আছে, যে নারে তাকবীরের ধ্বনি কাফের বেঈমানদের রাজপ্রাসাদ এবং তাদের হৃদয় রাজ্যের মধ্যে কম্পন সৃষ্টি করে দিতে পারে, ঠিক কিনা? तलवार बकट हो के नकल मैदान आसीर, तलवार बकट हो के नकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार तो एक हाथ में कुरान। अल्लाहु আকবার। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন, বোঝার চেষ্টা করেন। মুসলমানদের ইতিহাস সাক্ষী রেখে বলছি, মুসলমানরা একটা সময় একেবারে জীর্ণ শীর্ণ ছিল, তাদের কোনো অস্ত্র ছিল না, টাকা পয়সা ছিল না, জনসংখ্যা কম ছিল। বিপরীত দিক থেকে কাফের বেঈমান তারা ছিল সংখ্যাগরিষ্ঠ, তারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এরকম সবল দলের সাথে মুসলমানরা যখন এক হাতের মধ্যে ভাঙ্গা তরবারি নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ময়দানে অবতরণ করেছেন, মুসলমানরা এই চিরবিজয়ের সুফল অর্জন করেছিল। আজকে মুসলমান আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদেরকে হীনমন্যতার সাগরে ভোগাচ্ছে। মুসলমান আমরা হতে পারি টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু যখন আমরা বুকের মধ্যে ঈমানি চেতনা লালন করে যখন ময়দানে নারে তাকবীর বলে অবতরণ করি, তখন সমস্ত কাফের বেঈমানরা রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস কিন্তু সাধারণ ইতিহাস না, কিন্তু আমরা আমাদের সেই সমস্ত চেতনা সব ভুলে গিয়েছি। প্যারা হাজিরিন মুহতারাম বন্ধুরা, বলতেছিলাম আল্লাহু আকবার এটা অনেক দামি সম্পদ, অনেক দামি সম্পদ, যার কারণেই তো মুসলমান ভাইরা আমার
যখন আমাদের ঘরের মধ্যে কোনো সন্তান জন্ম লাভ করে তখন মুসলমানেরা আল্লাহু আকবার আযান এবং ইকামতের মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বরত্ব বিরাটত্বের কথা ওই শিশু সন্তানের কানের মধ্যে শোনায় দেন, ঠিক কিনা? এবং বাকি জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে কখনো নামাজের মধ্যে, কখনো সালাতের মধ্যে, কখনো তেলাওয়াতে কোরআনের মধ্যে, কখনো ইসলামিক কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বরত্ব বিরাটত্বের কথা আলোচনা করতে করতে শুনতে শুনতে তাদের জীবনটা পরিচালনা করে। এমনকি জীবনের শেষ সময় যখন চিরবিদায় করে দেওয়ার জন্য সালাতুল জানাজা এর ব্যবস্থা করা হয়, ওই সালাতুল জানাজা এর মধ্যেও আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহত্বের কথা শুনাইতে শুনাইতে তাকে চিরবিদায়ে কবরস্থ করে দেওয়া হয়। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার অনেক মর্যাদাওয়ালা এবং অনেক পাওয়ারফুল এক তাকবীর। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন হয়, যদিও আপনারা করেন না, আমি করছি এবং আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। আপনারা বলবেন, হুজুর কিছুক্ষণ আগে তো শুনলাম আমরা কসম করি শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্বের বিবেচনায় যেহেতু আল্লাহর চাইতে বড় কেউ নাই, এজন্য আমরা আল্লাহর নামে কসম করে থাকি। এখন তো আমরা দেখছি আল্লাহ তারা নিজেই কসম করছেন, তো আল্লাহর চাইতে বড় তো যেহেতু কেউ নাই, তো আল্লাহ যখন কসম করেন তখন কসম করেন কিসের নামে? প্রশ্ন হয় কি না? আওয়াজ করে বলেন, হয় কি না? প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা কসম করে থাকেন যেহেতু আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে বড় শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্বের অধিকারী কেউ নাই, এজন্য রব্বুল আলামিন যখন কসম করেন আল্লাহ তাআলা যেই বিষয়ে কথা বলবেন ওই বিষয়ের সাথে যার গভীর সম্পর্ক আছে ওই বিষয়ে নিয়ে রব্বুল আলামিন কসম করেন। এখানে রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, যেহেতু সূরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করবেন, তো মানুষের জীবনের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। কিছু বলবেন না, ঠিকঠাক কিছু বলবেন না। আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে, তোমার আমার ইমানটাকে নিচ্ছে ওরা ছিনিয়ে, ঠিক কিনা? হে মুসলিম ঘুমিও না আর জেগে ওঠো, ওমর খালিদ আব্বাসী হুঙ্কারে। হে মুসলিম ঘুমিও না আর জেগে ওঠো, ওমর খালিদ আব্বাসী হুঙ্কারে। দেখবে ওদের হৃদয়ে রাজ্যে কম্পন সৃষ্টি হবে, ঠিক না? মুসলমান ঘুমায়েন না ভাই, আর ঘুমায়েন না। অনেক ঘুমিয়েছেন, ঘুমের ঘরে আমাকে হত্যা করে চলে যাচ্ছে। দেশের দিকে একটু চক্ষুটা ভুলিয়ে দেখেন দেশের কি অবস্থা, কি পরিস্থিতি। যাই হোক, সেদিকে আমি যেতে চাচ্ছি না। বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করবেন। তো এই সূরার মধ্যে যেহেতু মানুষের জীবন নিয়ে আলোচনা করবেন, তো জীবনের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জীবনের সাথে সময়ের কতটুকু কিরকম সম্পর্ক আছে একটা উদাহরণ দেই, তাহলে বুঝে আসবে। একটু লক্ষ্য করে শুনেন, যেদিন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম ওদিন আমার সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াত নামক একটা সময় প্যাকেজ দিয়েছেন, ঠিক কিনা? আমার সাথে আমার একটা হায়াত নামক প্যাকেজ দিয়েছেন। আমার ঘরের মধ্যে যে একটা ঘড়ি ঝুলানো আছে, ওই ঘড়ির কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন একের কাছে যায় তখন টোন করে একটা আওয়াজ দেয়, যখন দুইয়ের কাছে যায় আর একটা টোন করে আওয়াজ দেয়।
যখন তিনের কাছে যায় আরেকটা টোন করে আওয়াজ দেয়। ওই ঘরে আওয়াজ দিয়ে আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ইয়া সাহিবাল বাইত, ইয়া সাহিবাস সাহ, হে ঘরের মালিক, হে আমি ঘরের মালিক, শোনো, রব্বুল আলামিন তোমাকে হায়াত নামক একটা প্যাকেজ দিয়েছেন। ওই প্যাকেজ থেকে 1টা ঘন্টা মাইনাস হয়ে গেল, 2টা ঘন্টা মাইনাস হয়ে গেল, 3টা ঘন্টা মাইনাস হয়ে গেল। এরকম ভাবে ঘন্টা, মাস, বছর, যুগ অতিবাহিত হতে হতে তোমার জীবনের যে হায়াত নামক প্যাকেজ আছে ওটাও শূন্যের কোটায় চলে আসে, ঠিক কিনা? যখন শূন্যের কোটায় চলে আসে, চলে আসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে ফরমানা জারি হয়ে যায়। মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হয়ে যায়। মালাকুল মাউতকে হঠাৎ করে আমি দেখি বিস্মিত হয়ে যাই। মালাকুল মাউতকে বলি, ও মালাকুল মাউত শোনো, আমার একটা কাজ বাকি আছে, একটু সময় আমাকে দাও। মালাকুল মাউত তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আগাহা अपने मौत से कोई बशर नहीं, सामासूम बरस के हैं पाल की खबर नहीं। মালাকুল মউত বলে, আল্লাহর পক্ষ থেকে ফরমানা জারি হয়েছে, বিলম্ব করার সুযোগ নাই। 1 সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড বিলম্ব করা হবে না। যখন আমাকে শত মানুষের ভিড় থেকে, শত মানুষের ভিড়ের মধ্য থেকে চিরের মতো থাবা দিয়ে আমার ভিতর থেকে আমার রূহটা বের করে নিয়ে যায়। আমার মৃত্যুর কথা শুনে আমার বাবা কান্না করে, আমার মা কান্না করে, আমার স্ত্রীটা হাউমাউ করে কান্না করে, আমার সন্তানগুলো কান্না করে, আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে আমার বাড়ির আঙ্গিনায় এসে বাবা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। 2-4 জন যায় যখন মাথার মধ্যে পানি দিয়ে একটু সুস্থ করে, তখন 2 জনের কাঁধের মধ্যে বর করে আমার মেয়েটা আমি বাবার লাশের কাছে আসে, এসে মাথার মধ্যে হাত বুলিয়ে আমার কপালের সাথে কপাল লাগিয়ে আমার নাকের সাথে নাক লাগিয়ে সে বাবা বলে চিৎকার দেয়, বাবা এই পৃথিবীতে তুমি ছাড়া কোনো ভরসা নাই বাবা, তুমি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলাও, আমি কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো? কেউ কান্না করে আমাকে আপনাকে আর ফিরে আনতে পারবে না, বরঞ্চ দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনগুলো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, ঠিক কিনা? আমার আত্মীয় স্বজনগুলা কেউ জঙ্গলার মধ্য থেকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করে দিবে, কেউ কবরস্থানে গিয়ে কবর কাটবে, কেউ ওই বাজারে যায় দর্জির দোকান থেকে কাপড় কেটে আনবে, কেউ গিয়া আতর টুপির দোকান থেকে আতর গোলাপ সুরমা নিয়ে আসবে। আমাকে যত সম্ভব দ্রুত সাজিয়ে গুছিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমাকে গোসলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। গোসলখানায় যখন ঢুকাবে, যারা গোসল দিবে দুনিয়ার পোশাকগুলো একটা করে খুলে ফেলবে, আমাকে দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য দিবে না, আমার দামি পোশাকগুলো একটা করে খুলে ফেলবে। খুলতে খুলতে এমন হবে আমার 70 টাকার জন্য যে লঙ্গি পায়জামা ছিল সেটাও খুলে ফেলবে, ঠিক না? আমার কোমরের মধ্যে যে একটা কালো ধাগা ছিল সেটাও কেচি দিয়ে খুলে তারা ছিঁড়ে রেখে দিবে, ঠিক কিনা? সেটাও নিয়ে যেতে আমাকে দিবে না। আমাকে ভালো করে গোসল দিয়ে সাদা দবদবে কাপড় এটা দিয়ে পেঁচিয়ে আমার বাড়ির আঙ্গিনায় বা উঠানের মধ্যে একা একা ফেলে রাখবে। আমাকে সেখানে ফেলে রাখবে। নির্ধারিত সময় ওই মসজিদের মাইকে যে এলান হয়েছিল জোহরের নামাজের পরে জানাজা হবে, জোহরের আজান যখন হয়ে যাবে তখন আমার লাশটা 4 জনে উঠিয়ে
খাটিয়াটা চারজনে উঠিয়ে কাঁধে উঠিয়ে ফেলবে, তখন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তানগুলো হাউমা করে কান্না করবে। কেমন জানি মনে হয় আমার শরীরটা তাদের কলিজার প্রতিটা রগের সাথে বাঁধা আছে। আমাকে নিয়ে আসছে তো তাদের কলিজার রগগুলো ছিঁড়ে যায় এমন মনে হয়, ঠিক কিনা? তারা হাউমা করে কান্না করা শুরু করে দেয়। আমাকে কবরস্থানে এনে কবরের মধ্যে রেখে জন্মের মতো পাড়ায়া পাড়ায়া তারপরে কবর দেয়। দুনিয়ার কোন আলো দেখার সুযোগ দিবে না। চতুর্দিক থেকে একজন বলে ওদিক দিয়ে পাড়া দাও, ওদিক দিয়ে পাড়া দাও, ফাঁকা জায়গা দেখা যায়, দুনিয়ার আলো যাবে, পানি যাবে, যেন না যেতে পারে, ভালো করে পাড়ায়া পাড়ায়া তারপরে কবর দাও। ভুল বললাম কিনা বাবা? আওয়াজ করে বলেন, ভুল বললাম কিনা? আমাকে আপনাকে চিরবিদায় করে দেওয়া হবে, কেউ রাখতে পারবে না। যাই হোক, বলতেছিলাম যে সময় আমাদের জীবনের মধ্যে যে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, এটা বুঝাইতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে সময়ের অত্যন্ত গুরুত্বের কথা বুঝাতে চেয়েছেন। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে তারা অনেক আফসোস করবে, ঠিক না? কিন্তু জান্নাতীরা তো আফসোস করবে না, ঠিক না? আমি জানতাম আপনারা এই উত্তরটা দিবেন, আমি জানতাম এই উত্তরটা আপনারা দিবেন। প্রিয় বাবাজিরা আমার, একটু লক্ষ্য করে শোনেন, বুঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে জাহান্নামীরা তো আফসোস করবে, জান্নাতি যারা হবে তারাও ব্যাপক হারে আফসোস করা শুরু করে দিবে। হায় রে দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছিল, সময়, এই সময়গুলো যদি আমরা গীবত, শিকায়েত, চুগলখুরি, চায়ের দোকানে বসে না শেষ করে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে সমালোচনা না করে যদি সময়গুলো যদি শেষ না করতাম, ওই সময়গুলো যদি আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মধ্যে কাটাইতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার প্রমোশন আরো বেশি বৃদ্ধি হতো, ঠিক কিনা? मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे, इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे, इब्तिदाए जिंदगी। अल्लाहु अकबर। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ সময়ের কসম করে বলছেন পুরা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছে। তো সময় যাচ্ছে তো গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাচ্ছে। তবে যাদের মাঝে চারটা গুণ আছে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। কয়টা গুণ? চারটা গুণ। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা গুণ যাদের মাঝে থাকবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। প্রিয় হাজিরিন ভাইরা, আল্লাহ তাআলার এই কথাগুলো যেন এমন মনে হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়ার পরীক্ষার্থীর মতো একটা দৃষ্টান্ত পেশ করছেন, এরকম মনে হচ্ছে। কেমন? দেখেন, দুনিয়ার বুকে এদিক তাকান, কে কি করে এটা দেখার দরকার নেই, আপনার এদিকে তাকান, আমার দিকে মুখ করেন। ধরেন যারা দুনিয়ার বুকে পরীক্ষা দেয় তাদের একটা নির্দিষ্ট সময় থাকে কিনা? 4 ঘন্টা, 4.5 ঘন্টা, এরকম একটা সময় থাকে না ফিক্সড করা? ধরেন 4 ঘন্টা সময় এক পরীক্ষার্থীর জন্য ফিক্স করা আছে। এখন একজন পরীক্ষার্থী বা একজন ছাত্র ছাত্রী সে 1 ঘন্টা লেখার পরে এখন কলম দিয়ে টেবিলের মধ্যে আঁকাকি করছে অথবা দাঁত দিয়ে নখ কাটতেছে। তখন একজন শিক্ষক
হল রুমে ঢুকে এই দৃশ্য দেখার পরে তার মাথার মধ্যে ধাক্কা দিয়ে ঘড়ির দিকে ইশারা করে বলবেন, আরে ব্যাক কল, সময় শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুত লেখে ভালো একটা রেজাল্ট করে জীবনের জন্য একটা ভালো সফল কাম একটা সার্টিফিকেট অর্জন করে নাও। এরকম বলে কিনা? আওয়াজ করে বলেন, বলে কিনা? ঠিক তদ্রুপ ভাবে মোহতারাম ভাইয়ের আমার, রব্বুল আলামিন কেমন জানি ওয়াল আসর বলে আমাদেরকে বলছেন, এই দুনিয়ার মানুষ, হে আমার গোলামেরা শোনো, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। ওই সময় শেষ হওয়ার আগে তোমরা আমাল সালিহা করে, নেক কাজ করে তোমাদের জীবনের জন্য হাসরের ময়দানে যেন একটা ভালো সার্টিফিকেট পাও, যে সার্টিফিকেট তোমাদের জন্য সফলতা বয়ে আনবে। আল্লাহ আমাদেরকে এরকম লক্ষ্য করে বলছে, কিন্তু আমরা, আল্লাহ বলছেন এদিকে আসো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি কারিম রব থেকে তোমাদেরকে কোন জিনিস ভুলায় রাখছে। আল্লাহ ডাকে আমাদেরকে এদিকে, আমরা চলছি ওদিকে। আল্লাহ ডাকে আমাদেরকে ডান দিকে, আমরা চলছি বাম দিকে। তারপরও কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ছেড়ে দেন না, আপ্রাণ চেষ্টা করেন, তাদেরকে বুঝাবার চেষ্টা করেন যে হে আমার গোলাম, তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, তোমাদের জন্য বালাখানা বানিয়েছি, এই বালাখানা এভাবে পড়ে থাকবে আর তোমরা জাহান্নামে যাইবা, এটা হতে পারে না। বান্দা তোমরা নেক আমল করো, একবার তওবা করো, আমি আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক মোহাব্বত ভালোবাসাওয়ালা একজন মনিব পেয়েছি। কি বলেন? যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো বলছিলাম চারটা গুণ, চারটা গুণ যাদের মাঝে থাকবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। চারটা গুণের এক নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ কি? আওয়াজ করে বলতে হবে কি? ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলা আর আংশিক বাইরে থাকলা, এটা যেন না হয়। তো ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর লোক হবে জান্নাতি, আরেক শ্রেণীর লোক হবে জাহান্নামী। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা এর মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে বলা হবে, হে মালিক ফেরেশতা কোথায় আছো? দলবল নিয়ে এদিকে আসো। এই জাহান্নামীদেরকে ধরো, তাদের গলার মধ্যে ফাঁসি লাগাও, 70 গজ শিকল দিয়া পুরা শরীরটাকে শক্ত করে পেঁচায় নাও, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এই জাহান্নামীদেরকে এত মর্মান্তিকভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণ কি? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর কারণ হলো তারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে নাই।
দুই নাম্বার কারণ হলো তারা এতিম অসহায় হতদরিদ্র মানুষদেরকে খাওয়ায় নাই এবং মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করে নাই। দুইটা কারণ বুঝছেন তো? যেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে সেটা কি? ঈমান না আনা। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার এক নাম্বার কারণ কি? আওয়াজ করে বলেন, ঈমান না আনা। এবার বলবেন হুজুর আমরা তো ঈমান আনছি, একবার ঈমানের বড় বোঝাটা আমার একবার সামনে রেখে দাঁড়িয়েছি, সমস্যা নাই। যদি আল্লাহকে বলি আল্লাহ মেনে নেবেন? আল্লাহ আমাদের দিলের অবস্থা জানেন না? কি বলেন, জানেন কি জানেন না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন উদাহরণ পেশ করেছেন, এক্সাম্পল পেশ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় একটা এক্সাম্পল হলো মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান না এনে আল্লাহকে বলে আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মানুষের সাথে বাটপারি সিটারি রংবাজি মক্করবাজি করতে করতে তাদের এতটা সাহস হয়ে গিয়েছে আমি আল্লাহর সাথেও শেষ পর্যন্ত মক্করবাজি করা শুরু করে দেয়। ঠিক কিনা? দেখেন না অনেক সময় এমন হয় যারা বাংলাদেশে আন্তর্জাতিক চোর, আন্তর্জাতিক চোর, তারা কি একেবারে আন্তর্জাতিক হয়ে গিয়েছে? এক লাফে আন্তর্জাতিক হয়েছে না। তারা একটা সময় 10 টাকা নোট চুরি করত, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, এরকম ভাবে চুরি করতে করতে এমন হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তাদের হাত থেকে নিরাপদ নয়, বাংলাদেশের সংসদ ভবন তাদের হাত থেকে নিরাপদ নয়, এবং কি আল্লাহর ঘর মসজিদও তাদের হাত থেকে নিরাপদ থাকে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আমরা মানুষ আল্লাহর সাথেও মক্করবাজি করা শুরু করে দিই। আল্লাহ সব জানেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উদিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মালিক আপনার প্রতি আমরা পরিপূর্ণ ঈমান এনেছি, অতঃপর যখন এই সমস্ত লোকগুলা আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যখন কোনো পরাশক্তির পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ তাদেরকে আক্রমণ করে তখন এই কষ্ট ক্লেশকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আযাবের মতো কঠিন মনে করে মুসলমানদের দলকে ছেড়ে দিয়ে তাদের দলভুক্ত হয়ে যায়। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই আবার যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসার পরে যারা আল্লাহর পথে ছিল তারা বিজয় হয়, তখন এই সমস্ত মুনাফিক মার্কা তারা বলে ভাই তোমরা তো বিজয় হয়েছ, তোমাদের সাথে আমরা আন্তরিকভাবে ছিলাম, পিঠটা বাঁচাবার জন্য শুধু তাদের দলে ডুব দিয়েছিলাম, এখন যেহেতু তোমরা বিজয় হয়েছ তোমাদের বিজয়ের সুফলের সাথে আমাদেরকেও শরীক করে নাও। এমন মুসলমান বাংলার জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কি জানে না, তোমরা কি জানো না গোটা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি? এটা কি তোমরা জানো না? কি রাজাবাড়ি চরের মুসলমান আপনারা জানেন কি জানেন না? আল্লাহ যে মানুষের দিনের অবস্থা জানেন এটা আপনারা জানেন কি জানেন না? জানেন? আল্লাহ বলছেন আপনারা হয়তো চুপ থাকবেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا
وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে কারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি, আর কারা মুনাফিকি আখলাক অবলম্বন করছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি। আল্লাহ সব জানেন। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর প্রতি আনি আমরা স্বচ্ছ ঈমান, যদি নেই আমরা মৃত্যুর প্রস্তুতি, বের হবে আখলাকে মুনাফিকি, প্রবিষ্ট হবে আখলাকে নববী। ঠিক কিনা? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যদি মৃত্যুর কথা আমরা পরিপূর্ণভাবে স্মরণে রাখতে পারি তাহলে আমাদের ভিতরে মুনাফিকি আখলাক কখনো ঢুকবে না। এবার যদি বলি যে আপনারা কি মৃত্যুর সবসময় প্রস্তুতি নিয়েছেন, সকলে হাত দুটোটা উঠে ফেলবে যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি আছি। কিন্তু দেখা যাবে যে কাজগুলো করা দরকার এই কাজগুলো একটাও আমাদের মধ্যে নাই। যাই হোক, আমার এলাকার মানুষ তো সকলে, কেউ আমার ভাই, কেউ আমার বাবা, কেউ আমার চাচা, আপনাদেরকে আমি লজ্জা দিতে চাই না। যাই হোক, 2 নম্বর অপশনের কথা, 4টা অপশন মনে আছে তো? 4টা গুণের কথা মনে আছে তো? যে বলছিলাম সময় যাচ্ছে তো মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাচ্ছে, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। 4টার একটা গেল, একটা কি? ঈমান। 2 নম্বর অপশন হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা, আমলে সলিহা করা। একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার জন্য সবচেয়ে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কি? সালাত। কি? সালাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দানে যে সমস্ত লোকদের ব্যাপারে বলা হবে তোমরা জাহান্নামী, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ থাকবে 2টা। কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হবে, হে জাহান্নামীরা, কি ব্যাপার? জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত ছেড়ে কেন তোমরা এই জাহান্নামের মধ্যে পড়ে আছো? জাহান্নামীরা নিজেরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, এই জন্যে আজকে জাহান্নামে পড়েছি। 2 নম্বর কারণ হবে, তারা বলবে 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার বুকে যারা এতিম, অসহায়, হতদরিদ্র ছিল তাদেরকে আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করি নাই, তাদেরকে খাবার খাওয়াই নাই, মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করি নাই। এটা তো বাদ দিলাম, বর্তমান আমাদের সমাজের দৃশ্য হলো তাদেরকে দেওয়া তো দূরের কথা, তাদের যেই হক আছে সেই হকটাও ছিনতাই করে রেখে দেই। ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা হলো যারা সমাজে একটু দুর্বল, যারা সমাজে দুর্বল তাদেরকে মাথার উপরে ধরে চাপ দিয়ে মাটির নিচে একটু ঢুকিয়ে দিই। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরকম অহরহ হচ্ছে। যাই হোক, বলতেছিলাম আমালে সালেহা অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম আমালে সালেহা হলো নামাজ। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন
الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুনিয়ার বুকে যেই সমস্ত লোকেরা মুমিন হওয়ার পরে নামাজ পড়বে তারা তাদের দ্বীনের সমস্ত খুঁটিগুলোকে মজবুত করলো আল্লাহু আকবার আর যারা নামাজগুলোকে ছেড়ে দিল তারা যেন তাদের ঈমান ও ইসলামের সমস্ত খুঁটিগুলোকে ভেঙে চৌচির করে দিল নাউজুবিল্লাহ এবার বলেন কয়জন এখানে আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে যদি বলি বুকে হাতটা দিয়ে বলেন তো একজনের গুটি কয়েকজন ছাড়া বাকি সকলের হাতটা এখানে উঠবে না নিচে পড়ে থাকবে ভুল বললাম না ভাই ভুল বলেছি ভুল বলি না প্রিয় ভাইরা আমার তুমি মুমিন নাকি মুশরিক তুমি মুমিন নাকি মুশরিক সালাত হবে পরিচয় সালাত হবে পরিচয় রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহু আকবার ভাই নামাজ সকলে পড়বেন তো আজকে সকলে ওয়াদা করে যে ওয়াদা খেলাফ করে বললাম না এটা কি ওলামায়ে কেরাম এখানে আছেন তারা হয়তো দূরের মানুষ আমি তো আপনাদের সন্তান আপনাদের ভাই নাকি আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না আজকে থেকে সকলে পাক্কা ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন পারবেন তো ভাই পারবেন তো সকলে হাত দুটো উঁচু করে দেখান আল্লাহু আকবার আল্লাহ আপনি রাজাবাড়িচরবাসীকে আপনি কবুল করে নেন রাজাবাড়িচরবাসী সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন হাত নামা 3 নম্বর সিফাত মনে আছে তো নাম্বারগুলা কিসের নাম্বার মনে আছে তো হ্যাঁ 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক নিজে হক ও হক্কানিয়াতের উপরে অটল অবিচল থাকবে এবং মানুষদেরকে হক হক্কানিয়াতের উপরে অটল অবিচল থাকার জন্য উৎসাহ প্রদান করবে প্রিয় ভাইরা আমার আজকে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের ব্যাপারে শত বাধা আসে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলতে শত বাধা আসে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করতে শত বাধা আসে আমরা বলবো শত বাধা উপেক্ষা করে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেখাবো ইনশাআল্লাহ সকল বাধার সামনে আমরা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব পারবো তো মুসলমান প্রিয় ভাইরা আমার যাই হোক আমি আমার আলোচনাকে একেবারে গুছিয়ে নিচ্ছি হুজুর চলে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন 4 নম্বর গুণ 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর নিজে ধৈর্য ধারণ করবে এবং অপরকে ধৈর্যের উৎসাহ প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা ধৈর্য ধারণ করো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করো এবং মুসিবত আসলেও ধৈর্য ধারণ করো এবং মানুষদেরকে ধৈর্যের উপদেশ দাও আল্লাহর দ্বীন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও
আল্লাহ তাআলার উপরে তোমরা ভরসা রাখো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সফল হবে, আখিরাতেও তোমরা চিরসফল ব্যক্তি হবে। সফল হতে চাননি? সফল হতে চান? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। প্রিয় ভাইরা আমার, 4টা গুণ, ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে থাকার কয়টা গুণ? 4টা। ঈমান, আমালে সালিহা, নিজে হক হক্কানিয়তের উপর থাকবো, মানুষদেরকে হকের উপদেশ দিব। তারপরে 4 নম্বর হলো নিজে ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের উপদেশ দিব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে আসছি, আমরা এই পৃথিবীতে আসছি চিরজীবন থাকার জন্য আসছি। আওয়াজ করে বলেন, চিরজীবন থাকার জন্য আসছি। সকলে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে আমাদের প্রত্যেকের আমল নামাকে পেশ করা হবে। আল্লাহর নবী যদি দেখেন যে আমার এই উম্মতের 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজ নাই, তাদের রোজা নাই, শুধু গুনাহ আর গুনাহ, জিনার গুনাহ, তাদের বেবিচারের গুনাহ, এই সমস্ত গুনাহ দিয়ে ভরা, আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট পাবেন জানেন? আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বলবেন, হে মানুষ সকল শোনো, তোমাদের জন্যে আমি দীর্ঘ 23 বছর দিবানিশি কান্না করেছি, তোমাদের জন্য তায়েফের পাথরের ঘর্ষণে আমার পিঠটা চালনির মতো যাত্রা করে ফেলেছি, তোমাদের জন্য উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম, তোমাদের জন্যে আমার পেটের মধ্যে একটা করে 2টা পাথরে বেঁধেছি, তোমাদের জন্যে আমার ঘরের মধ্যে দীর্ঘ 2 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে তোমরা নেই এই নেক আমল আমাকে দিলা, এই আমল নামা তোমরা আমাকে দিলা। বলেন এখানে কার কাছে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার মতো যথার্থ উত্তর আছে? বলেন, আছে কারো কাছে? শুধু এখানে নয়, ওলামায়ে কেরাম এখানে আছেন, গোটা পৃথিবী যদি খোঁজেন একজনেও যথার্থ উত্তর দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন থেকে বাঁচার জন্যে আমরা সকলে সতর্ক হয়ে যাই, সকলে সতর্ক হয়ে যাই। আমি আমার আলোচনাকে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।